জমিতে লাগানো হলুদ, আর সেই হলুদ উঠায়ে জমি থেকে উঠায়ে সেই হলুদ হচ্ছে সিদ্ধ করে, সেই হলুদ শুকায়ে, সেই হলুদ হচ্ছে মেলে থেকে ভাঙায় নিয়ে এসে সেই হলুদের গুঁড়া বানানো হয়েছে তরকারি রান্না করে খাওয়ার জন্য। কেন করা হয়েছে এত কষ্ট? এটা কিন্তু ভীষণ কষ্ট, কারণ জমির থেকে মাটির নিচে থেকে সেই হলুদ উঠানো লাগছে, সেই হলুদ সিদ্ধ করতে হয়েছে, সেই হলুদ সিদ্ধ করার পরে তারপরে সেই হলুদ আবার শুকায়ে বাইরে ময়লা পরিষ্কার করে সেই হলুদ মেলে নিয়ে গিয়ে ভাঙ্গায় সেই এই গুঁড়াটা বানানো হয়েছে। কতটা খাঁটি আর কতটা ভালোবাসার ছোঁয়া আছে এই হলুদটার মধ্যে। কেন করা হয়েছে বলি, বাজারে এখন হলুদের গুঁড়ার মধ্যে ইটের গুঁড়া মিক্সড করে, মরিচের গুঁড়ার মধ্যে ইটের গুঁড়া করে মিক্সড করার কারণে এটা খাওয়াতে আমাদের কিডনিগুলো নষ্ট হয়ে যাচ্ছে, ফুসফুসগুলো নষ্ট হয়ে যাচ্ছে, একারে সবই ভেজাল। তারপরে আবার এই জিনিসটা যেটা ছাড়া তরকারি রান্না করা যায় না, মরিচের গুঁড়া যেটা ছাড়া তরকারি রান্না করা যায় না, তো এই গুঁড়ার মধ্যে যদি ইটের গুঁড়া পাওয়া যায়, কারণ এর আগে যখন বাজারে থেকে কিনে নিয়ে আসছিল তখন আমরা পরীক্ষিতভাবে হলুদের গুঁড়ার মধ্যে ইটের গুঁড়া পাইছি, মরিচের গুঁড়ার মধ্যে ইটের গুঁড়া পাইছি। তো যার কারণে আমরা আর হচ্ছে মরিচের গুঁড়া আর হলুদের গুঁড়া বাজার থেকে কিনে নিয়ে এসে খাই না, চেষ্টা করি বাড়িতে করার জন্য। তো অনেক কষ্ট হয়। এই যে এখানে 2 কেজি হলুদের গুঁড়া, 2 কেজি হলুদ ভাঙানো হয়েছে, 10 কেজি হলুদ শুকানোর পরে 2 কেজি হলুদ হয়েছে শুকনা হলুদ, সেই 2 কেজি হলুদের থেকে আবার 2 কেজি গুঁড়া হয়েছে। তো 2 কেজির একটু কম হয়েছে, কারণ এটা নিয়ে এসে ভাঙায় নিয়ে আসার পরে এইটা যখন আমি হচ্ছে চালন দিয়ে চালছি তখন এটা বেরোইছে, এই গুঁড়াটা বেরোইছে। এটা এটা 1 পোয়ার মতো বেরোইছে, 2 কেজি গুঁড়ার থেকে 1 পোয়া কমে গেছে। তো এটা কমছে, এটা সমস্যা নেই, এটাও খাওয়া যাবে। এটা আবার পাটাতে পিষে এটা আবার করলে এটা আবার খাওয়া যাবে। তো এইটা হচ্ছে উপরে যে ছাকনা দিয়ে চালছি, চালার পরে এটা বেরোইছে। এই যে এটা দিয়ে চালছি, যেটা আটা চালনি বলে, এটা দিয়ে এই গুঁড়াটা চালছি, চালার কারণেই ওই এটা বেরোইছে, এটা বেরোইছে, এটা সাদলা সাদলা এটা বেরোইছে। আর এই গুঁড়াগুলা এত সুন্দর হয়েছে, তো এই গুঁড়া দিয়ে তরকারি রান্না করে খেতে কতটা মজা লাগবে আর কতটা টেস্ট হবে। তো আসলেই প্রাকৃতিক সব জিনিসই ভালো, মানে বাড়িতে যে জিনিসগুলো করা হয় সেই জিনিসগুলো আসলে অনেক খাঁটি হয়, অনেক ভালো হয়, অথেন্টিক হয়। তো এই জিনিসগুলো কিন্তু খাওয়া শরীরের জন্য, স্বাস্থ্যের জন্য সব মানে সব দিক থেকে। আর হলুদের গুঁড়া কিন্তু এখন ডাক্তাররা বলে যে সকালবেলা ঘুম থেকে উঠে হলুদের গুঁড়া, পিওর হলুদের গুঁড়া পানির সঙ্গে মিক্সড করে 1 গ্লাস খেয়ে নিতে। এটা ফুসফুসের জন্য, মানব শরীরের জন্য, কিডনির জন্য এটা কিন্তু অনেক ভালো। তো এইভাবে একটু কষ্ট হয়েছে, কিন্তু আমরা যেটা খাঁটি জিনিস সেই খাঁটি জিনিসটা কিন্তু পেয়ে গেছি। অনেকে আবার তখন লাস্টের দিকে জিজ্ঞাসা করবে, আপু এটা কি? এটা হলুদের গুঁড়া, এটা বাড়িতে বানানো হলুদের গুঁড়া, জমিতে লাগানো হলুদ, সেটা শুকিয়ে তারপরে এই হলুদের গুঁড়াটা বানানো হয়েছে। সবাই ভালো থাকবে আর সবাই চেষ্টা করবে বাড়িতে সব কিছু বাড়িতে করে খাওয়ার জন্য। বাজার অ্যাভয়েড করার চেষ্টা করবে, কারণ এখন সব কিছু দুনিয়াতে যেমন মানুষের মধ্যে ভেজাল, সমস্ত খাবারের মধ্যে ভেজাল। আর এই ভেজাল খাবার খেয়ে প্রতিদিন ডক্টরের কাছে দৌড়ানোর থেকে নিজে কষ্ট করে বানাই তারপরে বাড়িতে খাবার খাও, সব দিক থেকে ভালো থাকবে। তো দেখো কালারটা কি সুন্দর এসছে। আর আমি এত বড় একটা বলের মধ্যে যেটা শুকাতে দিছিলাম, মিলে থেকে নিয়ে আসে 2 দিন শুকাইছি, শুকানোর পরে তারপরে আমি কথা বলতে পারতেছি না, হাসি চলে আসতেছে। এইটা গুঁড়াটা, মরিচের গুঁড়াটা প্রচুর পরিমাণে হাসি চলে আসে, ঠান্ডা লেগে যায়। তো এই অবস্থা। তো সবাই ভালো থাকবে। আর আবারও বলছি, এটা হলুদের গুঁড়া, এটা আমাদের বাড়িতে ভাঙানো, বাড়ির জমি, বাড়িতে করা। তো সবাই ভালো থাকবে। এটা বয়মের মধ্যে এরকম করে, এইটা যে এত সুন্দর মিহি হয়েছে, এটা এই প্লাস্টিকের বয়মটায় ভরে হচ্ছে রেখে দিব। এটা সারা বছর মা হচ্ছে তরকারি রান্না করে খাবে, মা খাবে, প্লাস আমি নিয়ে যাব, মায়ের আর একটা মেয়ে আছে, মেয়েকে দিবে, তাও সারা বছর আমরা খেয়ে শেষ করতে পারবো না। কারণ হলুদের গুঁড়াতে এত লাগে না, মরিচের গুঁড়া যতটা লাগে হলুদের গুঁড়া এতটা লাগে না, তাও আবার লাগে, কারণ সারা বছরে প্রায় 2 কেজির মতো গুঁড়া লাগে।